আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আজকে টিউটোরিয়াল দেখাবো ব্লকের একটা থ্রি পিস করব। তো আজকে জামার কাজটা করছি সেটাই দেখাবো আর কি। জামাটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে, সালোয়ার ওড়না হচ্ছে ময়ূরকণ্ঠী কালার যেটাকে বলে ওইটা। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু আশা করি বুঝতে পারবেন। আর সাথে মানে ছোটোখাটো টিপসও থাকবে। তো ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করে দেখবেন। আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে এখানে কোন কালারটা দিলে ভালো লাগবে, কিভাবে কি করলে ভালো লাগবে। তো শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে কি কালার দেব। তো সেই অনুযায়ী আমি কালারটা মিক্সিং করব। তো কালার মিক্সিংটাও আপনাদের দেখিয়ে দিব কিভাবে কালার মিক্স করতে হয়। তো নতুনরা আশা করি অনেকটা হেল্পফুল হবে। তো গত ভিডিওটিতে আমি দেখেছিলাম যে কিভাবে কি কেমিক্যাল লাগবে। তো আজকে ডিটেলস এত কিছু আর নাই বললাম। তো আমি নিয়ে নিলাম একটা বাটি, চামচ, যে চামচের সাহায্যে আমি পরিমাপ করব। তারপর চামচে নিয়ে নেব, যেহেতু এটা অফ হোয়াইট কালার, এখানে আমার নিউটেক্স নিতে হবে। তো নিউটেক্স নেব। তো একটা কথা বলে রাখি, নিউটেক্সটা হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটার পানির সংস্পর্শে বা জেএনকে বাইন্ডার দিয়ে নাড়বো তখন কিন্তু এটা অনেকটাই বেশি হয়ে যাবে, বাড়বে। তো এটার মধ্যে আমি হালকা হোয়াইট পেস্ট দিয়ে এনকে বাইন্ডার দিয়ে দিচ্ছি। এনকে বাইন্ডার দেওয়ার পরে অনেক নাড়ছি। তো আপনারা যখন নাড়বেন দেখবেন যে এটা ঘন ঘন থেকে ঘন হচ্ছে, মানে এরকম ইয়েটা হবে না, ঘনত্বটা। তো আপনি এনকে আর বাইন্ডারের মিশ্রণটা দেবেন। এনকে বাইন্ডারের মিশ্রণটা হচ্ছে কি 2 চামচ বাইন্ডারের সাথে 1 চামচ এনকে, এরকম করে। আমি কিন্তু এটা 2 চামচ বাইন্ডার 1 চামচ এনকে এরকম একটা কেমিক্যাল একসাথে অ্যাড করে আলাদা বোতলে রেখে দিই, এরকম অনেকটুকু করে। তো এখানে আমি এটা নেওয়ার পরে দুইটা বাটিতে অর্ধেক অর্ধেক করে নিলাম। নেওয়ার পর এখানে আমি গোল্ডেন কালার, একটাতে গোল্ডেন কালার করব আর একটাতে ময়ূরকণ্ঠী কালার, যেহেতু সালোয়ারের আর ওনার রং হচ্ছে ময়ূরকণ্ঠী কালার। তো এর জন্য দুইটা রং আমি জামাতে দিব, একটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার। তো দেখলাম যে গোল্ডেন কালারটা অফ হোয়াইট কালারে কিন্তু বেশ মানায়। তো আমি এখানে একপাশে গোল্ডেন কালারটা রেডি করে দিচ্ছি, আমার মেয়ে বলতেছে যে এটা ও নাড়বে, তো নাড়তেছে। আর অন্য পাশে আমি হচ্ছে ময়ূরকণ্ঠের যে কালারটা ওইটা রেডি করতেছি, সবুজ আর ইয়ে কালার, নীল কালার দিয়ে। আর এদিকে গোল্ডেন কালারটা আমি করছিলাম যে হলুদ রঙটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, আর 1 ফোঁটা কি 1.5 ফোঁটার মতন লাল রং, আর সামান্য একদম 1 ফোঁটার থেকেও কম আপনার নীল রংটা দিলেই কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। আর ওখানে হচ্ছে সবুজের পরিমাণটা বেশি হবে, ময়ূরকণ্ঠী কালারটা তৈরি করার ক্ষেত্রে সবুজ কালারের পরিমাণটা বেশি হবে আর নীল কালারের পরিমাণটা একটু কম হবে। কম বলতে এতটাও কম না, মোটামুটি একটু দিতে হবে। তারপরে এই কালারটা যখন আসবে বুঝতে পারতেছেন যে কালারগুলো কেমন। আপনারা যখন রং করবেন, রং করতে করতে বুঝতে পারবেন কতটুকু রং কোনটা দিতে হবে না দিতে হবে। তো যাই হোক, আমি রংগুলো রেডি করে ফেললাম। রংগুলো রেডি করে আমি রাখলাম। তারপরে এখন আমি হচ্ছে জামাটা নিয়ে নেব, জামার কাপড়টা নিয়ে নিচ্ছি। যে ডাইসটা হচ্ছে আপনার কাজ করার পূর্বে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দর ডাইসের মধ্যে রংটা লাগবে। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার যে ক্লথের মধ্যে হচ্ছে এই রংটা গুলিয়ে নেই আর কি, ওইখানে গুলিয়ে তারপর ডাইসের মধ্যে চাপ দিছি। তো এভাবে করে ডাইসে খুব সুন্দরভাবে রংটা বসেছে, আর হচ্ছে কাপড়ও খুব সুন্দরভাবে বসছে। এটা হচ্ছে মাঝখানে, জামার মাঝখানে ডিজাইনটা হবে, গলার আলাদা করে ডিজাইন অনেকে এখন দিতে চায় না। তো
অল্প কিছু ডিজাইনে হচ্ছে একটা গর্জিয়াস লুক আসে, সামান্য কিছু ডিজাইনে, এটাই আর কি। এই তো এখানে পাশে দিয়ে হচ্ছে আপনার আরেকটা ময়ূরকণ্ঠী কালারের আরেকটা রং দিয়ে দিলাম। তো দেখতে থাকুন। এবার এখানে হচ্ছে আমি পাশে দিয়ে আরেকটা বড় ডাইস নিয়ে, এখানে ছোট ছোট ফুলের একটা বড় ডাইস আছে, ওইটা নিয়ে হচ্ছে পাশের কাজগুলা করবো আর কি, ভরাট করবো গোল্ডেন কালারটা দিয়ে। তো আওয়াজ আসতেছে, আমার বাসার সাথে মসজিদে হচ্ছে জিকির হচ্ছে, তো এর জন্য কথা স্কিপ করতে চাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এটা হবে আর কি জামার সামনের অংশের লুকটা। এবার পেছনের অংশ করব, পেছনের অংশে এরকম ছোট একটা ডাইস দিয়ে এভাবে পাতলা পাতলা করে একটা ডিজাইন করব, আপনার ময়ূরকণ্ঠী কালার আর গোল্ডেন কালারটা দিয়ে, এগুলোর ফাঁকে ফাঁকে ময়ূরকণ্ঠী কালারটা হবে আর কি। তো এটাই হচ্ছে যে আমার পেছনের লুকটা এরকম হবে। আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা, যে দুই দিকে এরকম করে দুই হাতার পাশটা হবে আর কি, মাঝখান দিয়ে তো কেটে ফেলবে। এটা দুই হাতের জন্য দুই পাশে, ওই পাশটা তো দেখালাম, এটা হচ্ছে আরেক পাশ, এরকম করে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।